আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের ঠিকানা। এখন মায়ের ঠিকানা হয়েছে আমার স্ট্রিট মোড়ে যে পোস্ট অফিস হয়েছে সেখানে কমলা মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকের রাস্তায়। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। মায়ের কিন্তু এখানে কিছু ইতিকথা রয়েছে, সেটা কি সবাই জানো? যদি না জেনে থাকলে কিন্তু শিউরে উঠবে। দেখার সময় আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে করে বেল আইকনটা চেপে আমার সাথে থাকবেন। চলুন তো আপনাদেরকে মাকে দর্শনও করিয়ে নিই, আর সাথে মায়ের কথাটাও শুনিয়ে নিই। দেখুন মায়ের জন্য, মাকে দেখার জন্য কত ভক্তগণের সমাগম হয়েছে। আপনারা জানেন কি, একবার এই মা শ্যামাসুন্দরী মায়ের পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। এই সময় তিনি লক্ষ্য করেছিলেন এক 5 বছর বয়সী এক বালিকার গায়ে কালো রং, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে ভিক্ষা চাইছেন। দেবী শ্যামাসুন্দরীও বালিকা সেজে যে সেই পুরোহিতের কাছে যে ভিক্ষা চেয়েছিলেন, 1 টাকা ভিক্ষা চেয়েছিলেন এবং বলেছিলেন 2 দিন ধরে সে কিছু খায়নি। সেই পুরোহিতের এই সব ভালো লাগেনি। তিনি বাচ্চাটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলেছিলেন যে যা কাজ করে খা, ভিক্ষা করিস কেন? বাচ্চাটি তখন বলেছিল, কাজই যদি পেতাম তাহলে ভিক্ষাই বা করছি কেন। এরপরে বালিকাটি সেখান থেকে চলে যায়। পুরোহিত দেবীর জন্য ফল, মিষ্টি, ফুল, ডাল সব বাজার করে নিয়ে এসেছিলেন ভোগের ব্যবস্থা করার জন্য। দেবীর জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছিল আর প্রচুর ভক্তেরও সমাগম হয়েছিল, কারণ সেদিন ছিল পূর্ণলগ্ন মহালয়ার দিন। সেদিনও খুব ভক্তগণের সমাগমও ঘটেছিল, পূর্ণলগ্ন মহালয়া ছিল। এই মন্দিরের একটি নিয়ম হলো, প্রত্যেক দিন মাকে পুজো করার সময় অন্ধকারে অর্থাৎ আলো নিভিয়ে পুজো করা হয়। একমাত্র দীপান্বিতা অমাবস্যা ও কালী পুজোর সময় মায়ের কাছে আলো জ্বালিয়ে পুজো দেওয়া হয়। সেই রাতেও মায়ের কাছে অন্ধকারে পুজো শুরু হয়েছিল। আর পুরোহিত লক্ষ্য করেছিলেন মায়ের মহাদেব শায়িত রয়েছেন, তার ওপর মা কালী নেই। তিনি প্রথমে ভেবেছিলেন আসলে মা কালীর গায়ের রং তো কালো, তাই সেখানে দেখা যাচ্ছে না। তিনি প্রথমে ঘিয়ের প্রদীপ ওপরে তুলে ভালো করে লক্ষ্য করে দেখলেন সত্যিই মা সেখানে নেই। এই আর ইনি লক্ষ্য করলেন পেছনে কেউ নূপুর পরা শব্দে ওনার দিকে এগিয়ে আসছেন। মহাদেব পুরো মৃত মানুষের মতো শায়িত হয়ে রয়েছেন। তিনি এইটা দেখে অজ্ঞান হয়ে যান। আর মা কালী অর্থাৎ শ্যামা সুন্দরী তাকে স্বপ্নাদেশ দেন তাকে ভোগ প্রসাদ অর্থাৎ যা কিছু আছে সব দিয়ে ভালো করে পুজো দিতে। তারপরে ওনার জ্ঞান ফিরে আসে, তিনি 2 পা সরে যান। তখন তিনি ভয়ে 2 পা পিছিয়ে যান এবং দেখেন যে জিভ বের করে মহাদেবের ওপর দাঁড়িয়ে আছেন। এই অবস্থা